পাকা তালে নরম তুলতুলে বাটি ভাপা পিঠে বানানো যায়। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর নরম সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একটা খেলে মন ভরে না, বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যায়, খুবই টেস্টি লাগে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন এখন কিন্তু পাকা তাল গাছ থেকে প্রচুর পরিমাণে পড়ছে। আজ আমি আপনাদের সঙ্গে একটি লোভনীয় রেসিপি শেয়ার করব। মাত্র 10 টাকা সুজি দিয়ে খুবই সুন্দর নরম তুলতুলে বাটি কেক বানিয়ে দেখাবো পাকা তাল দিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন এবার রান্নাঘরে চলে। প্রথমত তালটা ভালো করে ধুয়ে নেব। তালটা কিন্তু পাকা হতে হবে, তবেই কিন্তু মুঠিটা ছাড়বে। এই দেখুন কত সুন্দরভাবে মুঠিটা ছেড়ে গেল। আর তালের একটা কত সুন্দর একটা, হ্যাঁ দেখুন কত সুন্দরভাবে তালে খোসাটা ছেড়ে যাচ্ছে। তালটা দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে। হ্যাঁ গো, সেন্টটা খুব সুন্দর বার হয়েছে। হ্যাঁ, তালের মধ্যে যে একটা সেন্ট থাকে, অটোমেটিক কিন্তু মাছিগুলো চলে আসে। ওরা আজকে খবর পেলেই চলে আসে। দিদি একটু জল দিয়ে দাও। হ্যাঁ দাও, অল্প করে দাও। ব্যাস ব্যাস। গ্রেটার দিয়ে এইভাবে তালটা ভালো করে গ্রেট করে নেব। বাটি ভাপা কেকের জন্য একটা পুর বানিয়ে নেব। তো সেই জন্য এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি, এবারে গরম করার মধ্যে দিয়ে দেব। আখের গুড়, আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। তো এই দুটো ভালো করে উপকরণ মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। নারকেলের পুর একদম পুরো রেডি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইভাবে লালি লালি করে পুরটা যদি আপনারা বানিয়ে নেন, সত্যি বলছি কেকটা খেতে ভীষণ মজার লাগবে। কেক বা পিঠে বলুন। কত সুন্দর নদ পড়ছে দেখো। বাহ, খুব সুন্দর পড়ছে, দেখেছো? কেকের ব্যাটারটা বানিয়ে নেব। ঠিক এরকমই বাটির এক বাটি তালের নদ নিয়ে নিয়েছি। এইভাবে যদি আপনারা মেজারমেন্ট করে করেন, তাহলে কিন্তু কেকটা বানাতে আপনাদের খুবই সুবিধা হবে। প্রত্যেকটা জিনিস এইভাবে মেপে মেপে দেবেন। 10 টাকা সুজি নিয়েছি। এবারে টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এইভাবে উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি লিকুইড দুধ, জাল করে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে দেব। আপনারা কিন্তু দুধের পরিবর্তে জল দিয়ে এই ডোটা বানাতে পারেন। দুধ দিলে কি হয়, টেস্টটা খুবই সুন্দর হয়। আর অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন। একসঙ্গে বেশিটা দিতে যাবেন না। এইভাবে 1 মিনিট একটু ফেটে নেব। এবারে যেটা করব, 5 থেকে 6 মিনিটের মতো চাপা দিয়ে রেস্টে রেখে দেব। যেহেতু সুজি দিয়ে আছে, তবেই কিন্তু 5 মিনিট রাখলে ফুলবে। তো 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। 4টে একই সাইজের বাটি নিয়েছি। এবারে বাটির মধ্যে একটু করে তেল দিয়ে দেব। এইভাবে তেলটা দিয়ে দিলে কি হয়, কেকটা যখনই রেডি হয়ে যাবে আর বাটির গায়ে একটু বলে লাগবে না। এবারে ভালো করে এইভাবে চারিদিকে একটু ব্রাশ করে নেব। এবারে চাপাটা খুলে নেব। আর আগেকার থেকে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। একটু যে লিকুইড ছিল সেটা কিন্তু আর নেই, ফুলে একদম পুরো গাঢ় হয়ে গেছে। এবার আমি এখানে আরও একটা উপকরণ অ্যাড করব। এই দেখুন। আর এই ইনোটা কিন্তু এই সময়ে দিতে হবে, রেস্টে রেখে তারপরে দিতে হবে, তার আগে কিন্তু দেওয়া যাবে না। আপনারা ইনোর পরিবর্তে 1 চিমটে খাবার সোডা আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। তো এই ইনোটা এবারে দিয়ে দিলাম। এই দেখুন দিদি, বলো। এই দেখুন কত সুন্দর ফুলছে, দেখো। বাবা, ফুলে কি অবস্থা দেখো। আর কতটা জালি জালি কাটছে দেখুন।
বাটি বোঝাই হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি একটা ডাবু নিয়েছি, ঠিক ডাবু, এখানে এক ডাবু নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব। এক ডাবু প্রথম দিলাম, আরও এক ডাবু দিয়ে দেব। যেটা দিয়ে দেব, যে পুরটা বানিয়ে রেখেছিলাম, এই পুরটা ঠিক এইভাবে দিয়ে দেব। এই পুরটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে পুরের মধ্যে আবারও আমি এই ব্যাটারটা দিয়ে দেব। বাটি রেডি করে নিয়েছি, তো আরও একটা বাটি রেডি করে নেব। ঠিক উপর দিয়ে এইভাবে দিয়ে দেবেন। বাটি একদম পুরো রেডি করে নিয়েছি, এবার একটু ডেকোরেশন করে দেব। তো সেই জন্য এখানে আমি কিশমিশ নিয়েছি, প্রত্যেকটা বাটির মধ্যে এইভাবে একটু ডেকোরেশন করে নেব। নিলে কি হবে, কেকটা যখনই হয়ে যাবে দেখবেন খেতে তো ভীষণ মজার লাগবে, আর দেখতেও সত্যি বলছি খুবই ভালো লাগবে। বাটি ডেকোরেশন করে নিয়েছি, একই সেম পদ্ধতিতে আরও দুটো বাটি একটু ডেকোরেশন করে নেব। তার মধ্যে অল্প করে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। এবারে এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, এইরকমই স্ট্যান্ড, ঠিক এইভাবে দিয়ে দেব। আর এখানে একটা ছিদ্র করা থালা নিয়েছি। এবারে যে বাটিগুলো আমি সেট করেছিলাম, এইভাবে একে একে দিয়ে দেব। কত সুন্দর লাগছে দেখো। দিদি বলো, 4টে বাটি ধরবে? দেখো কি করা যাবে দেখা যাক। দেখা যাক। 3টে দিলে ভালো হয়, 3টে দেবে জানো দি? হ্যাঁ, 3টে দিলে ভালো হয়। 4টাই ধরবে না মনে হয়। কিভাবে দেবে বলো দিনি? এইভাবে দিয়ে দেবো? দাও দাও, চাপাটা দাও। চাপা দিয়ে দাও। এইভাবে বাটিটা আমি সাজিয়ে নিয়েছি, বেশিক্ষণ নয়। আর জালটা, উনানের জালটা একদম পুরো মিডিয়াম থাকবে, কোনো লো নয় কোনো হাই নয়। 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা একদম পুরো রেডি হয়ে যাবে। 10 মিনিট পর আবার ফিরে আসছি। হয়ে গেছে, এবারে চাপাটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর তালের কেক পিঠে একদম পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন প্রত্যেকটা বাটি দেখুন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন আমি আর কাটি দিয়ে আর দেখছি না, হাতের মধ্যে কিন্তু একটু বলে কিছুই লাগছে না, তার মানে একদম পুরো পারফেক্টভাবে কেক হয়ে গেছে। এবারে নিচে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। আর যখনই দেখবেন এই কেকটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে, বাটি থেকে কিন্তু আপনা আপনি আর কি ছেড়ে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে গেছে, শুধু দেখুন। আর যদিও বা নাও বা ছাড়ে, এইভাবে ছুরি বা একটা চামচ দিয়ে ঠিক এইভাবে আলতো হাতে একটু এইভাবে ছাড়িয়ে নেবেন। খুব সুন্দর, এইভাবে খুব সুন্দরভাবে ঘামালে কিন্তু একদম পুরো রেডি হয়ে যাবে বাটি কেক। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। আর একটা কথা বলার, এই যে কেকটা কতটা জালি জালি হয়েছে দেখুন, এই দেখুন। তো আমার একটা কেক তুলে নেওয়া হয়ে গেছে, আরও একটা কেক আমি তুলে দেখাবো। কত সুন্দর সেন্ট বার হচ্ছে না গো, আহ কেকে। হ্যাঁ সত্যি সুন্দর সেন্ট বার। এই দেখুন বন্ধুরা, আর বাটির মধ্যে কিন্তু কিছুই লেগে নেই। দেখুন কত সুন্দরভাবে বাটির শেপটা হয়েছে, শুধু দেখুন। দুটো হয়ে গেল, সুন্দর কিন্তু উঠছে, খুব সুন্দর উঠছে দিদি। হ্যাঁ উঠে গেছে। আর বাটির মধ্যে যে ডিজাইনটা আছে কেকের মধ্যে দেখুন, একদম পুরো সেই ডিজাইনটাই আর কি হয়ে গেছে। 3টে কেক হয়ে গেল, এইটাই হলো শেষ কেক। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে দেখুন। আমি কিন্তু 4টে কেক তোলা দেখালাম, দেখুন একদম পুরো বাটি ভাপা পাকা তালের কেক একদম রেডি। কেক বলুন বা পিঠে বলুন, একদম পুরো কিন্তু রেডি হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে শুধু দেখুন।
আর এতটাই বন্ধুরা নরম সফট হয়, কত সুন্দর জালি কেটেছে তো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর, দেখুন নরমটা শুধু দেখুন, এই দেখুন। এই দেখুন নরমটা শুধু দেখুন। কত সুন্দর নরম হয়েছে শুধু দেখুন, আর কতটা জালি কেটেছে দেখুন। এই দেখুন, এবার আমি একটা দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই পুরটা যখনই গালের মধ্যে পড়বে সত্যিই বলছি ভীষণ মজার লাগবে, আর একদম পুরো নরম সফট। কত সুন্দর শুধু হয় শুধু দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এইরকমই বাটি কেক আপনারাই একবার বানিয়ে খাবেন, সত্যিই বলছি ভীষণ মজার লাগে। হাতের তৈরি কাগজের ঘর সাজানোর জিনিস এরাই আমাকে রান্নাঘরে উপহার দিয়েছে। সূর্য নাও দেখো বাটি কেক কেমন হয়েছে, খেয়ে দেখো। নাও খাওয়া শুরু করো। খুবই সুন্দর হয়েছে গো। বাটি কেক খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। বাচ্চা কেন খায়, উফ বাচ্চা ছোট বড় সবাই খাবে আনন্দ করে, এত সুন্দর হয়েছে। চাঁদ ভালো হয়েছে, সূর্য ভালো হয়েছে। সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর লেগেছে এই বাটি ভাপা কেক পিঠে। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন খেতে লেগেছে। একদম শর্ট টাইমের মধ্যে হয়ে যায়, 10টা মিনিট যদি আপনাদের হাতে সময় থাকে তো এই রকমই বাটি কেক আপনারা কিন্তু বানিয়ে খেতে পারবেন, ভীষণ মজার লাগে। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন, আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ জানাই।